আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মাছের ঝাল একদমই ভিন্নভাবে। আপনারা যে কোনো বড় মাছ নিতে পারেন। আবার অনেকে হচ্ছে এই মাছটা পছন্দও করে না, তো যাদের কাছে গন্ধ লাগে তারা হচ্ছে সেম আমি আজকে যেভাবে করে রান্নাটা করছি আপনারা এভাবে করে একবার করে দেখতে পারেন। বাসায় কোনো রকমের বাজে স্মেল পাবে না, সবাই অনেক মজা করে খাবে। তো এই তো মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে লবণ আর হলুদ মেখে এটাকে মেরিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। 10 থেকে 15 মিনিট লাগলেই হবে। আর চাইলে আপনারা এখানে হালকা পরিমাণে একটু লেবুর রসও দিতে পারেন, যাদের একদম বেশি গন্ধ লাগে তারা। তারপর হচ্ছে তেলটা গরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে মাছগুলোকে দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু কাঁচা কাঁচা রাখবো না আর কি, আপনারা আপনাদের পছন্দ মতো ভাজবেন, কারণ অনেকে কাঁচা মাছটাও খেতে পছন্দ করে, আবার অনেকে হচ্ছে একদম কড়া ভাজাটাও পছন্দ করে, সেটা একদমই অপশনাল। তো দেখতে পাচ্ছেন মাছগুলো একদম কড়া করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে মাছের যে তেলটা আছে সেই তেলটা দিয়ে হচ্ছে আমি মানে মাছ ভাজার যে তেলটা সেটা দিয়ে রান্নাটা করব। তো প্রথমে হচ্ছে ফোড়নে এখানে একটা তেজপাতা, একটা দারচিনি, একটা এলাচ দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে ছোট ছোট করে কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে এখানে আদা আর রসুনের পেস্টটা দিলাম। পেস্টটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নেব কিছুক্ষণের জন্য, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর হচ্ছে এটা যখন ভাজা হয়ে যাবে পরিমাণ মতো পানি দিয়ে গুঁড়ো মশলা ব্যবহার করব। এখানে আমি ধনিয়া গুঁড়া, লবণ, মরিচ, হলুদ আর হচ্ছে বাটা মানে ভাজা জিরা গুঁড়া আর কি, ব্যাস। এখানে আর কোনো কিছু ব্যবহার করব না, শুধুমাত্র এই মশলাটা দেওয়ার পর হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আজকে আমি অনেক দিন পরই হচ্ছে ভিডিও আপলোড করছি। আর শরীরটা ভালো ছিল না, এর জন্য ভিডিও আপলোড করতে পারি না, এর জন্য সরি বলে নিচ্ছি। তো এখন থেকে ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও আপলোড করব। তো যারা যারা এখন আমার পেজটিকে ফলো করেনি অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো এই তো সব মশলাগুলো দিয়ে দিলাম। আর আজকে হচ্ছে মাছের ঝালটাতে হচ্ছে আমি আলু ব্যবহার করলাম, কারণ আমার বাচ্চা হচ্ছে শুধু ঝোল দিয়ে খেতে পছন্দ করে না, একটু আলু দিলে একটু আঠালো আঠালো ভাবটা হয়, ওটা খেতে পছন্দ করে, এর জন্য আলুটা দেওয়া। আপনারা চাইলে শুধু এমনি ওই মাছের ঝালটা করতে পারেন আলু স্কিপ করে আর কি। তো আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এটা বেশি কষানোর দরকার নেই, কারণ মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আবার অনেকে হচ্ছে আলু ভাজা পছন্দ করেন, তো তারা একটু তেলে ভেজে নিতে পারেন, বাট আলু হচ্ছে একরকম দিলেই হয় আমার কাছে আর কি। তো এই তো পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো এই তো আমার আলুটা হচ্ছে একদম সিদ্ধ হয়ে গেছে প্রায় 80%-এর মতো, বাকিটা হচ্ছে মাছের সাথে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে হচ্ছে আমি মাছগুলোকে দিয়ে দেবো। আর মাছের যে ফ্রাই প্যানটা ছিল সেই ফ্রাই প্যানটা ধুয়ে পানিটাও হচ্ছে এর ভিতরে দিয়ে দেবো। এখানে আর এক্সট্রা পানি ব্যবহার করব না। তারপর 5-7 মিনিট পর হচ্ছে নামিয়ে নেব। চাইলে আপনারা লাস্টে একটু ধনিয়া পাতা বা গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন, বাট আমি আজকে দুটো একটা ব্যবহার করিনি, কিছুই না, জাস্ট ওই যে আগে মশলা দিয়েছি সেটা দিই। তো এই তো এতটুকু পরিমাণে ঝোলটাই আমি রাখবো, কারণ এটা কিছুক্ষণ নামানোর পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো এই তো মাছের ঝালটা হয়ে গেল, দেখতে পাচ্ছেন এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে মানে নামানোর পরে। এখন হচ্ছে খেতে বসে পড়লাম। আর আজকে ভাতের সাথে নিয়েছিলাম একটা কাঁচামরিচ, কারণ ঝালের পরিমাণটা একটু কমই দিয়েছিলাম বাচ্চার জন্য, এর জন্য আর কি মরিচটা নেওয়া। বাট আলহামদুলিল্লাহ মাছের মানে ঝালটা অনেক বেশি মজা ছিল, আর অনেক বেশি গরমও ছিল, গরম গরম খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আর আপনাদের কোন ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি